লক্ষ্মীপুর হয়ে সেটাও ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, সেটাও আল্লাহ চাইতে হবে। হইলে পরে আমরা ভোলা একটা মানে আমার ধারণা যে আমরা বেঁচে যার যতটুকু হায়াত আছে বেঁচে থাকবো, তবে আমরা দেখি বা আমাদের পরবর্তী জেনারেশন দেখবে যে ভোলা বাংলাদেশের মেইন ইন্ডাস্ট্রিয়াল মানে গ্রোথ সেন্টার হবে। কারণ এই জন্য হবে যে ভোলা চতুর্দিকে পানি, এবং এখানে দেশের সাথে এবং বিদেশের সাথে মালামাল পরিবহনের জন্য নৌপথই হল সবচেয়ে সাশ্রয়যোগ্য আপনার পরিবহন এবং মাধ্যম। এবং ভোলার সাথে আপনার আমাদের গ্যাস মিল উন্নয়ন হইতেছে, আরো বিদ্যুৎ কেন্দ্র আরেকটা হইতে যেতেছে 225 মেগাওয়াট, এলএনজি টার্মিনাল হইতে যেতেছে, যাতে এলএনজি ভোলার থেকে গ্যাস পাইপলাইনে নেওয়া ডিফিকাল্ট, যার জন্য ব্যয় সাপেক্ষ। এই জন্য ভোলাতে এলএনজি টার্মিনাল হবে, এবং চাইনিজরা ইতিমধ্যে প্রস্তাব দিছে, এটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এটা হয়ে গেলে পরেই আল্লাহ চাইতে অনুমোদন হলে পরে চাইনিজরা দ্রুততম সময়ের মধ্যে এটা করবে। চাইনিজদেরকে আমি অলরেডি তাদেরকে জায়গাও আমরা দেখিয়ে দিছি। ভোলাতে চাইনিজদের ইপিজেড হইতেছে, নদী ভাঙনের ফলে যে ইপিজেড এর কাজ বন্ধ ছিল, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী 700 কোটি টাকা বরাদ্দ করছে। সেই কাজটাও চাইনিজ ইঞ্জিনিয়াররা বাংলাদেশি কন্ট্রাক্টররাই করবে, কিন্তু চাইনিজ ইঞ্জিনিয়াররা তত্ত্বাবধান করবে। এই জন্য যেহেতু এই প্রকল্পটা দেওয়াই হইতেছে চাইনিজ ইপিজেডটাকে বাস্তবায়ন করার জন্য। কাজে আপনারা ভোলা এই সংযোগ হলে পরে ভোলার সাথে সারা দেশের ট্যুরিজমেরও প্রোগ্রাম চালু হয়ে যাবে। এখন যেগুলো হইতেছে বিচ্ছিন্নভাবে, তখন নিরবিচ্ছিন্নভাবে চলবে। যেরকম নদী পথে, সড়ক পথে ভোলাতে জনগণ আসবে, মানুষ আসবে, দেখবে, এখানে অবস্থান করবে। যাওয়ার পথে যাতে যে কোনো ঝুঁকি, সড়ক পথে যাতে কেউ মানে মরে যেতে না হয়, এবং আমরা যাতে ভোলার লোককে ভোলাতেই চিকিৎসা সেবা দিতে পারি। ভোলাতে আবার আল্লাহ চাইতো ইউনিভার্সিটিরও শাখা খোলা হবে। আমরা সার্বিকভাবে চেষ্টা করতেছি ভোলাকে সব দিক দিয়ে আমরা ডেভেলপ করার।